আজকে নিউজ নরসিংদী 24 চ্যানেলের 1 লক্ষ ফলোয়ার মাইক্রো অনুষ্ঠানে উপস্থিত আজকে আমার বিভিন্ন নরসিংদী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা এবং উপস্থিত আছেন শিক্ষক নেতৃবৃন্দের নেতাগণ, উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নরসিংদী জেলার নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন আজকে আমাদের এই নরসিংদীর বিভিন্ন কৃতি সন্তান। সবাইকে গণ অধিকার পরিষদ নরসিংদী জেলার শাখার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমরা বাংলাদেশের মানুষ, আমরা একটা স্বাধীন দেশের মানুষ। আমরা বারবার একটা কথা বলছি যে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আসলে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন বিষয়। এই জিনিসটা আমরা সবাই মনে রাখতে হবে। 71-এ আমরা দেশ স্বাধীনতা পেয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে মানবিক দিক থেকে আমরা স্বাধীন হই নাই। আজও আমরা পরাধীন ছিলাম। এখন বর্তমান 24 সালে আমরা আবার ছাত্রদের এবং আপামর জনগণের সবার রক্তের বিনিময়ে আবার আমরা একটা ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে আবার আমরা স্বাধীনতার দাবিদার। তো একটা গর্বের বিষয়। আসলে আমরা বাঙালি, আমাদের রক্তে স্বাধীনতার স্বাদ বারবার আমরা উপভোগ করি, কিন্তু আমরা স্বাধীনতা রক্ষা করতে বারবার ব্যর্থ হই। এর মূল কারণ হচ্ছে আমরা আমাদের দেশে যারা কর্ণধার, যারা রাজনীতি করে এবং যারা প্রশাসনিক কাজ করে, যারা বিভিন্ন সংস্থা, আসলে একটা দেশ পরিচালনা করলে শুধু যে সরকার পরিচালনা করে সরকারি দেশটাকে সঠিক রাখতে পারবে এমন কোনো কথা না। আমাদের কতগুলি দিক আছে। আমরা রাজনীতিবিদ, আমরা প্রশাসন, আমরা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং আমরা সাংবাদিকরা, আমরা আপামর জনসাধারণ সবাই মিলে দেশের সুশাসনের লক্ষ্যে, সঠিক দেশ গড়ার লক্ষ্যে একত্রে কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল অঙ্গীকার। যদি আমরা এর থেকে পিছপা হই, শুধু কোনো একটা গোষ্ঠী অথবা কোনো একটা সংগঠনের দিকে মুখ দিয়ে বসে থাকি যে তারা দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে, এটা অসম্ভব। নৈতিকতার দিক থেকে বলতে হয়, আসলে রাজনীতি করা হচ্ছে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত অধিকার, আর সাংবাদিকতা হচ্ছে সাংবাদিকতা এবং সংবাদ, এই জিনিসটা হচ্ছে গণমানুষের অধিকার, যেটাকে আমরা বলি গণ অধিকার। একজন সাংবাদিক ইচ্ছা করলেই তার মন গরমত যে কোনো সংবাদ প্রচার করে জনগণের মন কাটতে পারে না। তার জন্য জনগণের সঠিক যে নীতি নির্ধারণ, যে জনগণের সত্য একটা প্রকাশ এবং ঘটনামূলক এগুলি প্রকাশ করা হয়েছে তার নৈতিক দায়িত্ব। আমরা আজকে দেখি অনেক সাংবাদিক আছে দলীয় সাংবাদিকতা করে। আসলে এটা উচিত না। দুইটা ভিন্ন ধর্ম। আমি দল করতে পারি, এটা ব্যক্তি স্বাধীনতা, এটা আমি বলি। কারণ আমার ইচ্ছে হচ্ছে আমি দেশের মানুষকে নেতৃত্ব দিয়ে দেশের মানুষের জন্য ভালো কিছু করে দেবো, এটা আমার ব্যক্তিগত অধিকার। আর জনগণের অধিকার হচ্ছে আমি সঠিকভাবে একটা সংবাদ প্রচার করে, তথ্যবহুল সংবাদ প্রচার করে জনগণকে শোনার এবং দেখার, তাদের চক্ষু দৃষ্টি করে দেবো, এটা হচ্ছে জনগণের অধিকার। তো অনেক সাংবাদিকরা এই কাজগুলি করে থাকে। আমি তাদের পক্ষে বলবো যে এটা সাংবাদিক নৈতিকতার বহির্ভূত। আর রাজনৈতিক দিক থেকে আমি একটা কথা বলবো, আমার অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন রাজনীতির নেতারা আছেন। আমি ক্ষুদ্র সামান্য হয়েও তাদের কাছে আমি একটা জিনিস আশাবাদ করবো, আমাদের নরসিংদী জেলায় সারা বাংলাদেশ তো আছে, অন্তত জেলার পক্ষ থেকে আমি বলবো আমাদের নরসিংদী জেলায় প্রত্যেক রাজনৈতিক দলগুলো
এবং সাংবাদিকরা এবং আমাদের নরসিংদী জেলা আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের নরসিংদী জেলার সাধারণ মানুষ, ছাত্র জনতা প্রত্যেকে যেন আমরা ঐক্যবদ্ধ হই সুন্দর একটা নরসিংদী জেলা উপহার দেওয়ার জন্য আমরা একত্রে কাজ করি। যে কাজে অন্যায় আমরা সেটাকে রুখে দেব, সে দল হোক, সংগঠন হোক, সাংবাদিক হোক আর প্রশাসনিক হোক, অন্যায়ভাবে কোনো কাজ কেউ করতে যাবে তাদেরকে আমরা রুখে দেব। ন্যায়ের পক্ষে, দেশের স্বার্থে, মানুষের কল্যাণে যে কোনো কাজে আমরা একত্রে ঐক্যবদ্ধ থাকবো, এটাই আমার আশা। এখানে কারো কোনো কম্প্রোমাইজ থাকতে পারবে না। আসলে রাজনীতির বিভিন্ন একটা অংশ আছে, কিছু মানুষ রাজনীতি করে, কিছু সংখ্যায় কিছু মানুষ যারা হাজার হাজার কোটি টাকার স্বপ্ন দেখে তারা রাজনীতি করে শুধু তাদের নিজেদের সুখের জন্য। আর বহু মানুষ আছে রাজনীতি করে গেছে পূর্বে এবং আরো করতেছে, সামনে আসতেছে, তারা রাজনীতি করে দেশের জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করে। এমন রাজনীতিবিদ আছে আমি দেখছি আমার জানার মধ্যে, ওনাদের দেখে আমি অনেক সময় মনকে সান্ত্বনা দিই যে তারা কি করছে। দীর্ঘ 50 বছর ধরে রাজনীতি করছে, দলের জন্য, দলে থেকে মানুষের জন্য কাজ করছে, হয়তো তাদের বাড়িতে ভালো একটা ঘর নাই, তাদের ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করতে পারে না, আর হঠাৎ করে ফুলে ফেপে হাইব্রিড রাজনীতিবিদরা আসে হাজার হাজার কোটি টাকার মালিকে দেশে বাইরে বিদেশে বাইরে করতেছে, এমনও আছে। তো আমাদের তফাৎ হবে ঘৃণা রাজনীতিতে নয়, ঘৃণা হচ্ছে আমাদের মানসিকতায়। আমরা কি দেশের জন্য কাজ করছি? যারা যে কোনো রাজনীতিবিদ, যে কোনো প্রশাসন, যে কোনো সংগঠন, যে কোনো সাংবাদিক দেশের জন্য, মানুষের জন্য যারা কাজ করে, আমরা তাদের সাথে থাকবো, তাদেরকে সহযোগিতা করব। আজকে নিউজ নরসিংদী 24 তাদের মাইল ফলক হিসাবে এই অনুষ্ঠানের আয়োজন করছে, তাদেরকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমার অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে শুভেচ্ছা। তারা ছাত্র আন্দোলনের বিভিন্ন সংবাদ নিউজ আমাদের কাছে তুলে ধরেছেন। আসলে আমরা জানতাম না দেশে কি হচ্ছে, ঢাকায় শত শত ছাত্র মারা গেছে, নরসিংদীতে ছাত্র মারা গেছে, আমরা কিন্তু জানতাম না ঘরে বসে। যদি আজকের এই অনলাইন মিডিয়া না থাকতো, সব খবর কিন্তু নিউজ আকারে আসে না, অনলাইন মিডিয়াতে বেশিরভাগ আসে, তারপর আসে নিউজ আকারে, জাতীয় নিউজে। সরকারের কিছু বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও অনেক নিউজ আসে না টিভিতে, অনেক চ্যানেলে আসে না, কিন্তু এই অনলাইন মিডিয়াতে কিন্তু আমরা সবই পাই। আর এই অনলাইন মিডিয়াতে আমরা দেখেই কিন্তু আমরা সোচ্চার হয়েছি, আমরা সবাই একত্রিত হয়েছি। আজকে এই আন্দোলনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি এবং দেশকে একটা স্বৈরাচার মুক্ত দেশ গড়েছি। তবে আমাদের একটা কথা হচ্ছে, এই চ্যানেল এবং যে মিডিয়াগুলি কাজ করে সত্যের পক্ষে, তাদেরকে সাথে নিয়ে আগামী দেশের যে স্বাধীনতা বলি আমরা পেয়েছি, এটা ধরে রাখার জন্য তাদের সাথে একত্রে কাজ করতে হবে, তাদেরকে কাজ করার সুযোগ করে দিতে হবে। আর আমি আমাদের নরসিংদী আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যত আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাইকে আমি বলবো, আসেন আপনারা সবাই মিলে আমাদের নরসিংদীকে সুন্দর একটা নরসিংদী হিসাবে গড়ে তুলি, একে অপরকে সহযোগিতা করি। রাজনৈতিক দলকে আমরা প্রতিপক্ষ না ভাবি, আমরা কোন সংগঠনকে প্রতিপক্ষ না ভাবি, আমরা সাংবাদিকরা যেন নির্যাতিত না হয় সেদিকে তাদেরকে সঠিক অধিকার দেওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করি। তবেই আমরা একটা সুন্দর দেশ এবং সুন্দর জেলা এবং সুন্দর সমাজ উপহার দিতে পারবো। এবারে আমি আমার গণ অধিকার পরিষদ নরসিংদী জেলার পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সালাম আলাইকুম। আমাদের সময় সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন আমাদেরকে আর 20 মিনিট সময় দিবেন, ইনশাআল্লাহ শেষ করে ফেলবো 20 মিনিটের মধ্যে। আসলে নানু ভাইয়ের সাথে আমি শুরু করে বলতে চাচ্ছি যে আমাদের জাতীয় যে মিডিয়াগুলো আছে, আসলে সবগুলো মিডিয়ায় কিন্তু যে আবি থেকে